মানবদেহের কঙ্কাল কেনা বেচা রোধ করার পাশাপাশি দরিদ্র মেডিকেল শিক্ষার্থীদের গবেষণা কাজ সহজ করতে ঢাকা মেডিকেল কলেজে চালু করা হয়েছে বোনস ব্যাংক। এই ব্যাংক থেকে বিনামূল্যে কঙ্কাল নিয়ে গ্রুপ ভিত্তিক গবেষণা করছে শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষার্থীদের অর্থ যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি হাড়গোড় কেনা বেচা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলামের রিপোর্ট। মেডিকেল শিক্ষার্থীদের জন্য প্রথম বর্ষ থেকেই প্রয়োজন হয় মানবদেহ নিয়ে গবেষণা করার। এই গবেষণা সম্পন্ন করতে দরকার হয় মানবদেহের হাড়গোড়ের, যা অনেক সময় সংগ্রহ করা শিক্ষার্থীদের পক্ষে কঠিন হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে অনেকেরই হাড়গোড় কিনতে হয় চোরা কারবারিদের কাছ থেকে। প্রতিটি কঙ্কাল কিনতে খরচ হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা, যা কেনা অনেকের পক্ষেই সম্ভব হয় না। এমন বাস্তবতায় ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী গঠন করেছে ডিএমসি বোনস ব্যাংক। প্রথম পর্ব পাশ করে গেলাম, তখন দেখলাম যে একজনের এক সেট প্রয়োজন হয় না, আমরা ৩-৪ জন মিলে এক সেট করতে পারি। তো আমাদের যত সিনিয়ররা আছে যাদের বোনস আর প্রয়োজন নেই, প্রথম পর্ব পাশ করে গিয়েছেন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা, তখন তারা এটা আমাদেরকে ডোনেট করেছেন এবং আমরা এই বছর যারা 2025 সালে ভর্তি হয়েছে K82 ব্যাচ, তাদেরকে আমরা প্রতি 3 জন করে এক সেট বোনস দিয়েছি। ভাইয়াদের যে উদ্যোগটা ডিএমসি বোনস ব্যাংক, তাদের মাধ্যমে যে আমরা যে বোনসগুলো পেয়েছি, এর মাধ্যমে আমাদের যে বোনসের যে একটা সমস্যা, এই সমস্যাটা আমরা খুব সহজে সমাধান করতে পারি। এই বোনস ব্যাংকের এই জিনিসটা খুব ভালো যে এই বোনসটা এক সময়, এখন আমরা পড়তেছি, এরপর হয়তো অন্য কেউ পড়বে, এক সময় এটাকে দাফন করা হবে, এটা প্রপার ওয়েতে এটা শেষ হবে। সিনিয়র শিক্ষার্থীদের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া হাড়গোড় নিয়ে যাত্রা শুরু হয় এই ব্যাংকের। আমার থেকেও আরও খারাপ অবস্থায় নিশ্চয়ই অনেকে আমার এই মেডিকেলে পড়তেছে, তো তাদের জন্য এই এত টাকা দিয়ে একটা বোনস কিনাটা এটা সমস্যার মধ্যে পড়তেছে, এটা 1 নম্বর। আর সবচেয়ে 2 নম্বর ইস্যু যেটা যে আমরা ইসলামী দিক থেকে আমরা জানি যে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা আমাদের ইসলামী দৃষ্টিতে সঠিক না, এবং এইটার মাধ্যমে যেন আমার পরবর্তী জুনিয়র যারা আছে তাদের জন্য সম্পূর্ণ সুন্দরভাবে সুযোগটুকু পায়। বোনস কিনতে গেলে পার পার্সন আপনার 34,000, 35,000, ইভেন 40,000 করে হয়। তো যারা বোনস ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত, তারা এটি পার্সোনালি ইভেন এইভাবে যার কাছে যত পারে, যার কাছে যত বেশি নিয়ে পারে, সেভাবে তারা বিক্রি করে। এই বোনস ব্যাংকের মাধ্যমে তারা এ পর্যন্ত মানবদেহের 43টি কঙ্কাল সংগ্রহ করে 3 জনের গ্রুপ করে 24টি ছেলেদের হলে ও 19টি মেয়েদের হলে বিতরণ করেছে। ফলে শিক্ষার্থীদের অর্থ সাশ্রয়ের পাশাপাশি হাড়গোড় কেনাবেচার যে অবৈধ কার্যক্রম, তা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। একটা সেট 3 জন স্টুডেন্টের ভিতরে বিতরণ করে দিছে, যাতে করে একজন আরেকজনের কাছ থেকে শেয়ার করে করে যেন এই অধ্যায়ে প্রতিটি হার যেন তারা বোনস সম্পর্কে তারা যেন পড়তে পারে। এতে করে প্রথম বর্ষে যারা আসছেন এইবার, প্রত্যেকেই কিন্তু এই হাড়টি সম্পর্কে তাদের মাথায় যে একটা প্রথমে ভর্তি হয়ে এই হাড় সংগ্রহ করার জন্য যে একটা চাপ ছিল মাথায়, এটা লাঘব হয়ে গেছে। পর্যায়ক্রমে সারা দেশের সকল মেডিকেল কলেজে এই কার্যক্রম শুরু করা গেলে উপকৃত হবে সাধারণ শিক্ষার্থীরা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।